আর হ্যাঁ, আপনি তো ভিডিওটা দেখেন। তাহলে কাইন্ডলি, কাইন্ডলি, কাইন্ডলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমরা কথা বলবো ব্রাজিলের যে নতুন কোচ কার্লো আনচেলত্তিকে অ্যাপয়েন্ট করা হয়েছে, কার্লো আনচেলত্তিকে নিয়েই। আসলে কার্লো আনচেলত্তি কি ধরনের কোচ, তার প্রোফাইল কতটা ভারী, তিনি আসলে কেমন ট্যাকটিক্স ফলো করেন ফুটবলে, এই জিনিসগুলা নিয়ে আজকে আলোচনা করব। সো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, আগে একটু বলি যে আসলে কার্লো আনচেলত্তিকে, সে আসলে তার অরিজিনটা কোন জায়গা থেকে। বেসিক্যালি কার্লো আনচেলত্তি একজন ইতালিয়ান কোচ, এবং কার্লো আনচেলত্তি প্রফেশনাল খেলোয়াড়ি জীবনে তিনি এসি মিলানের হয়ে খেলেছেন, ইতালির ক্লাব, এবং ইতালির জাতীয় দলের হয়ে খেলেছেন। এর বাইরে তার কোচিং ক্যারিয়ারটা কতটুকু সমৃদ্ধ শুধু এটা বোঝার চেষ্টা করেন। তিনি ইউরোপের টপ 5টা লিগের প্রত্যেকটা শিরোপা জিতেছেন। আমি যদি ধরে ধরে বলি, ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসির হয়ে তিনি ট্রফি জিতেছেন, তিনি স্পেনের লা লিগার রিয়াল মাদ্রিদের হয়ে সম্প্রতি ট্রফি জিতেছেন, লিগ শিরোপা জিতেছেন। তিনি জার্মানের লিগ বুন্দেসলিগার শিরোপা জিতেছেন। তিনি ওয়ান, তার মানে ফ্রান্সের লিগ প্যারিস সেন্ট জার্মেইর হয়েও শিরোপা জিতেছেন, এবং ইতালিয়ান লিগ সিরিয়ার কিন্তু তিনি সিরিয়া শিরোপাও জিতেছেন এসি মিলানের হয়ে। এটা হচ্ছে টপ 5টা লিগে তিনি শিরোপা জিতেছেন, এবং সবসময় যে তার দলটা অনেক বেশি হাই প্রোফাইল, অনেক ভালো ভালো প্লেয়ার দিয়ে পরিপূর্ণ ছিল, এমনটা কিন্তু না। এর বাইরে তিনি 5টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। একটা চ্যাম্পিয়ন্স লিগ জেতা যখন কোনো একটা কোচের জন্য অনেক বড় একটা স্বপ্নের ব্যাপার, সেখানে কার্লো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে 5টা, এবং তিনি এই 5টা চ্যাম্পিয়ন্স লিগ জেতার মধ্যে 2টা রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন, এবং এই 2টা তিনি কিন্তু খুবই গড়পড়তা একটা দল নিয়ে এই কাজটা তিনি করেছেন। এখন কার্লো কি আসলে কোনোদিনও কোনো দেশকে কোচিং করিয়েছিল? উত্তরটা হচ্ছে না। কার্লো আনচেলত্তি দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে ব্রাজিলকে তিনি কোচিং করাবেন। এখন কার্লো যদি ব্রাজিলকে কোচিং করিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারে, এটা কার্লোর জন্য তাহলে সোনায় সোহাগা হবে। তাহলে ফুটবলে আর এমন কোনো ট্রফি থাকবে না যেটা কার্লো অ্যাজ এ কোচ সে সেটা জিতে নাই। এখন ব্যাপারটা হচ্ছে, কার্লোর জন্য কি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা অনেক ইজি হয়ে যাবে? উত্তরটা হচ্ছে না। দেখুন, ব্রাজিলে খেলোয়াড় আছে, নো ডাউট, এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। ব্রাজিলের কোচের প্রবলেম, কোচ আসছে, সামনের বছরই বিশ্বকাপ, রাতারাতি যে সবকিছু চেঞ্জ হয়ে যাবে এমনটা ভাবা একদমই ঠিক না, আবার হতেও পারে। কিন্তু কার্লো আনচেলত্তির উপর যে প্রত্যাশার চাপ, এই প্রত্যাশার চাপ থেকে পারফর্ম করে দেশকে ভালো কিছু উপহার দেয়া সত্যি কঠিন। কিন্তু সবচেয়ে ম্যাজিক্যাল কাজটা যিনি করেছেন, যাকে থ্যাংক ইউ না দিলে এই পুরো ডিলটা বা পুরো ব্রাজিলের ফুটবলের এত বড় হিস্ট্রিতে, ফুটবল আসলে, ব্রাজিল কখনো তার ফুটবলে বিদেশি কোনো কোচকে পূর্ণ মেয়াদের জন্য অ্যাপয়েন্ট করে নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে কার্লো আনচেলত্তিকে তারা অ্যাপয়েন্ট করেছে। এর মধ্যে 1950-এর দশকে আর্জেন্টিনার একটা কোচকে খুবই কম সময়ের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছিল। তারপর থেকে ব্রাজিল কিন্তু অন্য কোনো বিদেশি কোচের দিকে ঝুঁকে নাই, আর কার্লোকেই তারা প্রথমবারের মতো নিল। সো এডনাল্ডো রদ্রিগেজ, যিনি সিবিএফ এর প্রেসিডেন্ট, তিনি কিন্তু এই কাজটা খুবই খুবই নিপুণ হাতে শেষ করলেন, এবং সফলতার সাথে ডিল অ্যাপ্রোচ করলেন। হয়তো এডনাল্ডো রদ্রিগেজ আরো কয়েক বছর বোর্ডে থাকবেন বা থাকবেন না, হোয়াট এভার ইট ইজ, কিন্তু তার এই যে কন্ট্রিবিউশন, তার যে অবদানটা, এটা অ্যাজ এ ব্রাজিল ফ্যান হিসেবে আমার কাছে মনে হয় সবারই অনেক বেশি কৃতজ্ঞতার সাথে স্বীকার করা উচিত। এবং যদি ব্রাজিলের ফুটবলের ডেভেলপমেন্ট হয়, উন্নতি হয়, তাহলে কার্লোর হাত ধরে হবে। কার্লো মাইট বি দ্য লাস্ট পারসন যে ব্রাজিলকে আসলে খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসতে পারে। যদি কার্লো না পারে তাহলে ধরে নিন আর কেউ পারবে না, কারণ আর কারো দ্বারা পসিবল না। সো এই কার্লোকে নিয়ে আসলে কথা বলার ছিল আজকে। আপনি কার্লো আনচেলত্তির অন্তর্ভুক্তিতে ব্রাজিল ডাগআউটে কেমন ধরনের পরিবর্তন আসতে পারে সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। কার্লোকে আপনি 10-এ কত পয়েন্ট দিতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আপনি সামাজিক কাজ করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।